নিশ্চয়ই নিচে গুনাহ করার পরেও যে 10 ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, গুনাহ করার পরেও যে 10 ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়ালু ও ক্ষমাশীল। তিনি বলেন, আমার রহমত সবকিছুকে আচ্ছাদিত করেছে। সূরা আরাফ 156। মানুষ তো ভুল করে, গুনাহ করে, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ তাদের প্রতি বিরূপ। বরং আল্লাহ এমন কিছু গুনাহগারকেও পছন্দ করেন যারা নির্দিষ্ট কিছু গুণের অধিকারী। এই প্রবন্ধে আমরা আলোচনা করব এমন 10 ধরনের ব্যক্তির কথা যারা গুনাহ করার পরেও আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। 1, তাওবা করা ব্যক্তি। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন সেই গুনাহগারকে যে গুনাহ করে সাথে সাথে তাওবা করে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222। এই ব্যক্তির হৃদয়ে গুনাহের জন্য অনুতাপ থাকে এবং সে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়। 2, অশ্রুসিক্ত তাওবাকারী। রাসূলুল্লাহ শাহ বলেন, যে ব্যক্তি একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়, সে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। বুখারী। গুনাহ করে যারা একাকী কাঁদে এবং নিজের ভুলে অনুতপ্ত হয়, আল্লাহ তাদের বিশেষভাবে ভালোবাসেন। 3, নিয়মিত ইস্তিগফারকারী। যারা দিনে বহুবার ইস্তিগফার করে, তারা গুনাহ করলেও আল্লাহর রহমতের আওতায় থাকেন। নবী করিম শাহ নিজেই দিনে 70 বার বা তার অধিক ইস্তিগফার করতেন। 4, নিজের গুনাহ স্বীকারকারী। আল্লাহ কুরআনে বলেছেন, যারা নিজের ওপর জুলুম করেছে, গুনাহ করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। সূরা জুমার 53। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। 5, সৎ পরিবেশে ফিরে আসা। যে ব্যক্তি ভুল পথে ছিল কিন্তু পরবর্তীতে সৎ মানুষের সঙ্গ গ্রহণ করে এবং ভালো পরিবেশে ফিরে আসে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। সঠিক সঙ্গ একজন গুনাহগারকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করতে পারে। 6, অন্যকে অনুপ্রাণিত করে তাওবায়। যে ব্যক্তি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে অন্যকে তাওবা ও নেক আমলের পথে ডাকে, সে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত। নিজের গুনাহর অভিজ্ঞতা কাজে লাগিয়ে যারা মানুষকে ভালো পথে ডাকে, তারা সমাজের জন্য কল্যাণকর। 7, অন্তর থেকে অনুতপ্ত ব্যক্তি। তাওবা তখনই গ্রহণযোগ্য হয় যখন তা হৃদয় থেকে হয়, বাহ্যিকভাবে নয়, বরং আন্তরিকভাবে। গুনাহর জন্য অনুশোচনা থাকা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। 8, যে গুনাহ করার সুযোগ পেয়েও নিজেকে বিরত রাখে। গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসে, সে আল্লাহর অন্যতম প্রিয় বান্দা। হাদিসে এসেছে, যে যুবক সৌন্দর্য ও অবস্থান সম্পন্ন নারীর আহ্বান প্রত্যাখ্যান করে শুধুমাত্র আল্লাহর ভয়ে, সে কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। বুখারী। 9, গোপনে নেক কাজ করা গুনাহগার। গুনাহ করলেও যারা কাউকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে সদকা দেয় বা নামাজ পড়ে, তাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া থাকে। 10, আবারও ফিরে আসা ব্যক্তি। একাধিকবার গুনাহ করার পরও যে বারবার আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কখনোই তিরস্কার করেন না। হাদিসে আছে, আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করেছে, সে জানে তার এক রব আছে যে গুনাহ মাফ করেন, তাই আমি তাকে ক্ষমা করে দিলাম। মুসলিম। উপসংহার, ইসলাম কখনোই গুনাহগারকে প্রত্যাখ্যান করে না, বরং প্রতিটি তাওবা করা হৃদয় আল্লাহর দরবারে মূল্যবান। এই 10 ধরনের গুনাহগার ব্যক্তি আমাদের শিক্ষা দেয়, আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তাই যারা এখনও তাওবা করেননি, আজই করুন। নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ তিনি অপেক্ষা করছেন আপনার ফেরা দেখার জন্য। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত তাওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।